আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রথমেই শুকরিয়া আদায় করি মহান আল্লাহর নিকট, যিনি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা যে বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রিয়ালে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগাচ্ছি, আসলে এটা কিভাবে উৎপাদন হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা। সো তার আগেই ক্লিয়ার করে নিই, বিদ্যুৎটা কি। বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি, যা খালি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। পরিবাহী কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে যে শক্তি উৎপন্ন হয় তাই হচ্ছে বিদ্যুৎ শক্তি। ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1820 থেকে 1830 দশকের দিকে বিদ্যুৎ সম্পর্কে তথ্য আবিষ্কার করেন। সো আলোচনার বিষয় হচ্ছে আমরা যে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের চাহিদা পূরণ করছি সেই বিষয় নিয়ে আলোচনা। সো আমার এখানে 5টি বিষয় নিয়ে আলোচনা আজকে ছোট আকারে। প্রথমে হচ্ছে দ্রাবমান জলস্রোত, 2 নম্বরে হচ্ছে বায়ু প্রবাহ, 3 নম্বরে হচ্ছে সূর্যরশ্মি, 4 নম্বরে হচ্ছে গ্যাস, 5 নম্বরে হচ্ছে কয়লা। এই 5টা বিষয় নিয়ে আলোচনা করব শর্টকাট আকারে, মানে বেসিক নলেজ দেওয়ার জন্য। সো কিভাবে দ্রাবমান জলস্রোত কাজ করে আমরা সেই বিষয়ে একটু গ্রাফ এঁকে বুঝিয়ে দিব। যেমন এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমরা সমুদ্রতে বাঁধ নির্মাণ করে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করব। ভূমি থেকে আমরা বাঁধ নির্মাণ করতেছি, এটা হচ্ছে পানি। এখান থেকে আমরা কিভাবে সেচ প্রক্রিয়ায় পানিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এখানে পাওয়ার হাউস, এটার নাম হচ্ছে পেনস্টক। পেনস্টকের মাধ্যমে আমরা বিদ্যুৎ টারবাইনে প্রবেশ করে পাওয়ার হাউস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করব। এটার উৎপাদন ক্ষমতা হচ্ছে 230 মেগাওয়াট, যা স্থাপন করা হয়েছে রাঙ্গামাটি কাপ্তাই নামক বাঁধ নির্মাণ করে এটি স্থাপন করা হয়েছে। এর মেগাওয়াট হচ্ছে 230 মেগাওয়াট। তারপরে চলে আসি বায়ু প্রবাহতে। বায়ু প্রবাহতে বায়ু প্রবাহ কিভাবে কাজ করে আমরা দেখব। বায়ু প্রবাহটা হচ্ছে আমরা যে নদী অঞ্চল এলাকাতে, পার্বত্য অঞ্চলে যেখানে বাতাস বেশি, বাতাস প্রবাহিত হয়, সেখানে আমরা উইন্ডো টারবাইন এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। টাওয়ার বসিয়ে, ভূমি থেকে টাওয়ার বসিয়ে এটা হচ্ছে গিয়ার। এখানে জেনারেটর জেনারেটর বসানো হয়। সো এখান থেকে অল্টারনেটর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। সো বাতাসের গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 21, বাতাসের গতিবেগ হবে ঘন্টায় 21.6 কিলোমিটার। তাহলে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। এটি অবস্থান করছে ফেনী জেলায়। ফেনী জেলায় অবস্থান করছে। কুতুবদিয়াতেও আছে উইন্ডো পাওয়ার প্ল্যান্ট। এর এক একটা ব্লেড 200 ফিট। তবে এবার আসি 3 নম্বর, সূর্যরশ্মি নিয়ে। সূর্য থেকে আমরা 2 ধরনের শক্তি পাই, এক হচ্ছে আলোক শক্তি আর একটি হচ্ছে তাপ শক্তি। সো আমরা আলোক শক্তিকে ব্যবহার করে পার্বত্য অঞ্চলে, যে অঞ্চলে বিদ্যুৎ এখনো পৌঁছেনি, সোলার প্যানেল ব্যবহার করে আলোক শক্তিকে সরাসরি ফটোভোল্টাইক সেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছি।
সোলার প্যানেল ব্যবহার করতে হলে 23 ডিগ্রি অ্যাঙ্গেলে দক্ষিণমুখী করে ইনস্টল করতে হয়। সূর্য উদিত হওয়া থেকে সূর্য অস্ত পর্যন্ত দক্ষিণমুখী হয়ে সূর্য অস্ত যায়। সে কারণে আমরা দক্ষিণমুখী হয়ে ইনস্টল করে থাকি, যেমন আলো সবসময় থাকে। সূর্যের রেডিয়েশন হচ্ছে 3.4 কিলোওয়াট আওয়ার মিটার স্কোয়ার থেকে 6.4 কিলো মিটার স্কোয়ার। এবার আসি গ্যাস নিয়ে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে প্রায় 60%ই বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার করা হয় বাংলাদেশে। এই গ্যাসটি কিভাবে কাজে লাগানো হয়, যেমন আমরা এই গ্যাস দ্বারা টারবাইনকে ব্যবহার করে, প্রাইমার হিসেবে গ্যাস টারবাইনে ব্যবহার করে, তাকে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট বলে। এটি এমন এক প্রকার তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে কম্বাস্টরের মধ্যে বাতাস ও জ্বালানির মিশ্রণের দহন ঘটিয়ে অধিক চাপযুক্ত বিস্ফোরক গ্যাস উৎপন্ন করে। উক্ত চাপের দ্বারা টারবাইনকে ঘুরানো হয়। এর প্রাথমিক খরচ অনেক কম। এবার আসি কয়লা নিয়ে। কয়লা সব ধরনের তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমেরিকা, ভারত, চীন এসব প্রভৃতি দেশে প্রচুর পরিমাণ কয়লা পাওয়া যায়। পৃথিবীতে এখনো 8,16,500 কোটি